হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেডি গেট সেট গো। রিসেন্টলি একটা আপনারা রিল দেখেছেন, সেটা হচ্ছে যে বলুন দেখি কোথায় যাই, কোথায় গেলে শান্তি পাই। বর্ষায় গিয়েছিলাম শ্রীমঙ্গল দেখতে। একটু যাচাই করে নেওয়ার খুব ইচ্ছে ছিল যে শ্রীমঙ্গলের ট্রেন ভ্রমণের রাস্তাটা আসলে অন্যরকম সুন্দর কিনা। এমনিতেও বাংলাদেশের ট্রেনের রাস্তাগুলো দুর্দান্ত। সেখানে দুপাশে চায়ের বাগানের মাঝ দিয়ে চলছে শ্রীমঙ্গলের ট্রেন। এটা অবশ্যই একটি বাড়তি পাওয়া। দারুণ লাগছিল। প্রায় 5 ঘন্টা ট্রেন ভ্রমণের পর শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছে মোটর চালিত রিক্সা করে আমরা দুপুরের খাবার খেতে যাই অনলাইন বিখ্যাত রিজিক রেস্টুরেন্টে। সব দিক বিবেচনায় আমি রেস্টুরেন্টটি রেকমেন্ড করি না, কারণ খাবারের মানের তুলনায় দাম ছিল অত্যাধিক বেশি। খাবার শেষ করে আমাদের গেস্ট হাউস গ্রিন লিফে আমরা পৌঁছাই। গ্রিন লিফ রিসোর্টটি দেখতে খুব সুন্দর। অনেকগুলো রুম থাকলেও আমরা আমাদের 4 জনের জন্য সেরকম বড় কোনো রুম পাইনি। আগে থেকেই সেগুলো বুক করা ছিল। ওনাদের বিশাল ডাইনিং ছিল। ডাইনিংয়ে আড্ডা দেওয়ার মতো বেশ সুন্দর সুন্দর জায়গা ছিল। কিন্তু আপনি যখন ঘুরতে যাবেন তখন রিসোর্টে আপনার কাজ হবে শুধুমাত্র ঘুমানো, কারণ সারাদিন আপনি এখানে যাবেন ওখানে যাবেন, আপনি ঘোরার উপরেই থাকবেন। তাই আমার মতো যারা বাজেট ট্যুর নিয়ে চিন্তা করেন তাদের ওখানে না যাওয়াটাই ভালো। কারণ আমার কাছে প্রথমত ভাড়া বেশি মনে হয়েছে, দ্বিতীয়ত খাজনার থেকে বাজনা বেশি মনে হয়েছে। কারণ এখানে স্টাফরা সেরকমভাবে পর্যটকদের সাহায্য করে না। তবে যারা কাপল হিসাবে যাবেন তাদের জন্য ঠিক আছে, সুন্দর রুম, রিল্যাক্স করার জায়গা। গেস্ট হাউস থেকে বের হয়ে আমরা একটি অটোরিকশা নিলাম 500 টাকার বিনিময়ে। আমাদের প্ল্যান ছিল নূরজাহান টি এস্টেট এবং মাধবপুর লেক, এই দুইটি জায়গা ঘুরে দেখব। যেদিকেই তাকাবেন শুধু চোখ জুড়ানো সুন্দর সবুজ রঙের চায়ের বাগানই দেখতে পাবেন। নেমে হাঁটা শুরু করলাম নূরজাহান টি এস্টেটে। যদিও রেস্ট্রিক্টেড এলাকা, মানে জনসাধারণের জন্য উন্মুক্ত নয়, তাই ট্যুরিস্ট দেখলে ওরা বের করে দেওয়ার চেষ্টা করে। চা বাগানের টিলার উপরে উঠে বেশ কিছু ছবি তুলে বেরিয়ে এলাম। এবারে আমরা যাচ্ছি মাধবপুর লেকের দিকে। লেকে আপনি 5টা পর্যন্ত ঢুকতে পারবেন। তবে এখানকার রাস্তাঘাট একেবারেই শুনশান, লোকজন তেমন নেই বললেই চলে। তাই চেষ্টা করবেন এরকম ধরনের অটো রিক্সা না নিয়ে জিপ বা চাঁদের গাড়ি নেওয়ার জন্য। এতে আপনাদের সময়ও বাঁচবে এবং সেফটিও থাকবে। চলে এলাম মাধবপুর লেকে। মাধবপুর লেক মূলত একটি প্রাকৃতিক হ্রদ, যা পাহাড়ের মাঝখানে লম্বালম্বিভাবে অবস্থিত। পদ্ম ফুলের জন্য বেশ বিখ্যাত। এখন আমরা উঠতেছি হচ্ছে মাধবপুর লেকের উপরের ভিউ দেখার জন্য। টিলার একদম উপরে গেলে লেকের সম্পূর্ণ ভিউটি দেখা যায়, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। আমাদের ফিরতে ফিরতে প্রায় রাত 8টা বেজে গিয়েছিল। তবে যেখানেই যান চেষ্টা করবেন সন্ধ্যার আগে ফিরে আসার জন্য, কারণ একেবারেই মানুষ কম বললেই চলে। ফ্রেশ হয়ে ডিনার করতে গেলাম শালিক রেস্টুরেন্টে। এখানে খাবারের দাম হাতের নাগালেই পাবেন, এমনকি এখানের স্টাফদের ব্যবহারও বেশ সুন্দর। আজ শ্রীমঙ্গলে দ্বিতীয় দিন। আমরা সকালে গ্রিন লিফ রিসোর্টের রুম ছেড়ে দিই এবং হিলসাইড রেস্ট হাউসে 1500 টাকায় বিশাল এক রুম ভাড়া নিই, এসি সহ। এই রিসোর্টে রান্না করে খাওয়ার সুযোগ আছে। নিচে বেশ সুন্দর ডাইনিং, ওপরে বারান্দা, সব মিলে ফুল প্যাকেজ, সাথে ভাড়াটাও কম। রিসোর্টে ব্যাগ রেখে সারাদিনের জন্য মাত্র 1500 টাকায় একটি চাঁদের গাড়ি ভাড়া করে নিলাম। আমাদের প্ল্যানিং ছিল প্রথমে আমরা যাব মা মারিয়ার তীর্থস্থানে এবং পরবর্তীতে যাব রাবার বাগানে, তারপরে যাব ফ্যালকন গলফ মাঠে। প্রথমে আমরা গেলাম মা মারিয়ার তীর্থস্থানে। এটি খ্রিস্ট ধর্মের অনুসারীদের জন্য একটি প্রার্থনা করার স্থান। সেখান থেকে বের হয়ে এবারে আমরা যাব একটি রাবার বাগানে। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গা ছিল এই রাবার বাগানটি।
You see the view, right? It's awesome. It's literally আমি awesome. নিচে শুয়েছিলাম। যখনই ওপরে তাকাচ্ছিলাম, গাছের পাতার আড়ালে লুকিয়ে লুকিয়ে আকাশ আমায় উকি দিয়ে দেখছিল। আপনাকে যাওয়ার পথিমধ্যেই নামতে হবে। নেমে চা বাগানের মধ্য দিয়ে প্রায় 1 কিলোমিটার রাস্তা হেঁটে ফ্যালকন গলফ মাঠে যেতে হবে। যাওয়ার পথে এখানকার রক্ষণাবেক্ষণের দায়িত্বে যে থাকে তাকে কিছু টাকা বকশিশ দিলেই ঢুকতে দেয়। আমরা এখন ফ্যালকন গলফ মাঠে। মনে হচ্ছে সুইজারল্যান্ডের থেকে এক টুকরো জমি বাংলাদেশে চলে এসেছে। আপনি যদি আমার পেছনের আকাশটাকে দেখেন, দিস ইজ সো বিউটিফুল। সো আমরা পেছনে একটা গলফ মাঠ থেকে মাত্র ঘুরে আসছি। দিস ইজ ইমেন্সলি বিউটিফুল, যেটা এখন বর্তমানে হচ্ছে পরিত্যক্ত। অ্যান্ড হচ্ছে এটাতে প্রায় অলমোস্ট 40 বছর ধরে কেউ গলফ খেলে না। দিস ইজ লিটারালি ক্লোজ নাও, বাট এটা এত সুন্দর, জাস্ট লাইক বাংলাদেশ, সুইজারল্যান্ড ইট ইজ। সেখানে যাওয়ার পথে অবশ্যই পানি নিয়ে যাবেন। আমার এক বন্ধু পানির তৃষ্ণায় অসুস্থ হয়ে গিয়েছিল। বিকেলের উষ্ণ রোদ মাখিয়ে চা বাগানের মাছ দিয়ে চাঁদের গাড়ি নিয়ে ছুটে চলছি সিলেটের বিখ্যাত 8 রঙের চা খাবো বলে। প্রথমে একটু সন্দেহ হচ্ছিল, তাই একটু গুনে দেখি রং 8টা আছে কিনা। আমি এখন আসি হচ্ছে আপনার আদি নীলকণ্ঠ টি কেবিনে। সো আমি এখন ট্রাই করতেছি 8 রঙের চা, রাইট? সো মানুষ এখানে এসে এই চাটারে যে এইভাবে লেগ পুল করে, এই চাটা এতটাও খারাপ নয়। এই চাটা প্রত্যেকটা লেয়ারের ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট আছে, ভালোই লাগতেছে, খারাপ না। বিলো এভারেজ, মানে আমরা যে নর্মাল চাটা খাই প্রাইস অনুযায়ী বিলো এভারেজ, বাট যখন আপনি এটা হচ্ছে একটা এবারে আমরা রিসোর্টে ফিরছি। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। ফ্রেশ হয়ে আমরা ডিনার করার জন্য বের হই। খুব ইচ্ছে ছিল আজ ডিনারে চাইনিজ খাবো, তাই আমরা গিয়েছিলাম রসই ঘরে। আমাদের রিসোর্টের অপর পাশেই ছিল রেস্টুরেন্টটি। খুবই ভালো অভিজ্ঞতা। খাবারের দাম একটু বেশি, তবে স্বাদ অতুলনীয় ছিল। ভেতরের পরিবেশটাও খুব সুন্দর। শুভ সকাল সেই প্রিয় শালিক রেস্টুরেন্ট থেকে। আজ আমাদের 3য় দিন। চাঁদের গাড়ি নিয়ে নিলাম। আজ যাব শমশেরনগর গলফ মাঠ এবং ক্যামেলিয়া লেক দেখতে। চাঁদের গাড়ির ভাড়া নিয়েছিল মাত্র 1200 টাকা। ক্যামেলিয়া লেকের দিকে যাত্রা শুরু করলাম সবার আগে। চাঁদের গাড়ি ছুটে চলল জাতীয় উদ্যান লাউয়াছড়ার মধ্য দিয়ে। সে কি দারুণ অনুভূতি। আমরা এখন যাচ্ছি হচ্ছে ক্যামেলিয়া লেকের দিকে। তবে ক্যামেলিয়া লেকটা ঠিক কতটা সুন্দর হবে আমি জানি না, বাট তার থেকে আমরা যে রোড দিয়ে হাঁটতেছি, মাঝখানে মাটির রাস্তা, একদম কাঁচা রাস্তা, দুই পাশে হচ্ছে আমাদের চা বাগান। এখানে একটা ওয়ান কাইন্ড অফ টিলার মতো, পেছনে হচ্ছে আপনার মহিষরা এবং বকেরা হচ্ছে, তারা এটাকে কী বলা হয় জানি না, তারা তাদের খাবার খাচ্ছিল। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই রোডটা এত সুন্দর। আমি জানি না ক্যামেলিয়া লেক কত সুন্দর হবে, বাট ক্যামেলিয়া লেকের থেকে ক্যামেলিয়া লেকে যে যাওয়ার পথে যে রোডটা, ট্রাই করবেন এই রোডটা হেঁটে যাওয়ার জন্য। এবং এটা এত সুন্দর যেটা আপনাকে নেচারের মধ্যে দিয়ে আপনার একটা অদ্ভুত ফিলিংস তৈরি করবে। ক্যামেলিয়া লেকে যাওয়ার জন্য মূল সড়ক থেকে আপনাকে প্রায় 8 ঘন্টা মতন হাঁটতে হবে। আমরা অলমোস্ট চলে আসছি ক্যামেলিয়া লেকে। অনেক সুন্দর একটি লেক। এই লেকের নামকরণ হয়েছে মূলত চা ফুলের ইংরেজি নাম ক্যামেলিয়া থেকে। ক্যামেলিয়া লেকের সৌন্দর্য দেখে প্রেমে পড়ে গিয়েছিলাম।
শ্রীমঙ্গল আসার আগে আমি ভেবেছিলাম যে এখানকার ওয়েদারটা কাম থাকে, কুল থাকে, বাট সামহাও গতকালকে আমরা বের হয়েছিলাম, গতকালকার ওয়েদারটা একদম এক্সট্রিমলি হট ছিল, ইনক্লুডিং আজকের যে ওয়েদারটা সেটাও অনেক বেশি হট। আমি ওভারঅল প্রায় অলমোস্ট 10 টাইমস শেড আমি কালো হয়ে গেছি এখানে এসে, কারণ টেম্পারেচার অনেক বেশি। যদি আপনার হাতের দিকে তাকান, ডেফিনেটলি ইউ ক্যান সি দে আমি সত্যি কালো হয়ে গেছি। এবং এখানে যারা আসবেন অবশ্যই ট্রাই করবেন একটা ছাতা বিয়ার করার জন্য অথবা সামহাও সানস্ক্রিন ইউজ করার জন্য। দিস ইজ এক্সট্রিমলি হট। এবং রাতের বেলা যখন বৃষ্টি হয়, আপনি রিসোর্টে হচ্ছে আপনি ব্ল্যাঙ্কেট ছাড়া ঘুমোতে পারবেন না। রিসোর্টে ওভারঅল রাতে আবার ঠান্ডা পড়ে, মানে ইন্টারেস্টিং ওয়েদার। আপনাকে একটা মজার বিষয় শেয়ার করি। আমরা যখন হচ্ছে এই ক্যামেলিয়া লেকে আসতেছিলাম, মাঝ রাস্তা থেকে হঠাৎ করে একটা ডগ আমাদের টিমের সাথে অ্যাড হয়ে যায় এবং সামহাও আমাদের সাথে সেম স্পিডে সে চলতে থাকে। তো একটু পর বুঝলাম যে হচ্ছে ডগটা প্রচণ্ড লেভেলের তৃষ্ণার্ত এবং হচ্ছে সে সামহাও পানির দিকে যেতে যাচ্ছে। তো আমরা বুঝলাম যে সে ক্যামেলিয়া লেকের দিকে যাচ্ছে। এবং ইন্টারেস্টিংলি আমরা যখনই থামতেছি সেও থামতেছে, আমরা যখনই সামনে যাচ্ছি সেও আমাদের সাথে সামনে যাচ্ছে। এবং অনেকটা দূর আসার পর সে নিজে গিয়ে হচ্ছে ক্যামেলিয়া লেকের পানির মধ্যে নামলো এবং সে ওইখানে হচ্ছে গোসল করে। আমরা এখন ওয়েট করতেছি। সে দেখেন, যদি আপনাকে দেখাই, সে ওই যে চেয়ারটার ওখানে বসে আছে, ওয়েট দেখেন, সে রেস্ট নিচ্ছে, আর আমরা হচ্ছে এইখানটাতে আছি। ইটস কোয়াইট ইন্টারেস্টিং যে একটা অ্যানিমাল আমাদেরকে হেল্প করতেছে, তাও আবার ডগ। হাই, আমরা এখন আছি হচ্ছে ক্যামেলিয়া লেকে গোসল করছি। অসম ফিলিং। তাই সেখানে নেমে গোসল করে নিলাম। সারাদিনের ক্লান্তি এক নিমিষেই চলে গেল। দারুণ একটা সময় কাটিয়ে ক্যামেলিয়া লেককে বিদায় জানালাম। ক্যামেলিয়া লেক থেকে এবারে যাচ্ছি শমশেরনগর গলফ ক্লাব দেখতে। তবে গলফ মাঠ বিকেল 4টার মধ্যেই বন্ধ হয়ে যায়। একজন স্থানীয় মানুষের সাহায্য নিয়ে মাঠের পেছন দিক দিয়েই প্রবেশ করি। অনেক বড় গলফ মাঠ ছিল এটি, পাশ দিয়ে ছোট লেকও আছে। এখানে গেলে আপনি নিশ্চিত এই জায়গার প্রেমে পড়ে যাবেন। যদি আপনাকে আশেপাশে দেখাই, জাস্ট মাইন্ড ব্লোয়িং, তাকিয়ে থাকার মতো একটা জায়গা। শ্রীমঙ্গল এতটাই জোস, মানে এটাকে আসলে মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। এটা লিটারালি এটা জোস। ওয়াও, সুবহানাল্লাহ। And the sunset is glowing. শ্রীমঙ্গলে আমাদের 3 দিন দারুণ কাটলো এবং শ্রীমঙ্গলের প্রেমে পড়ে গিয়েছি আমি। এবার ফিরে যাচ্ছি শ্রীমঙ্গল শহরে, কারণ ছুটি প্রায় শেষ। আবারও ফিরতে হবে ঢাকার সেই যানজটময় শহরে। বিদায় জানালাম শ্রীমঙ্গলকে। আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত রেডি গেট সেট গো এর সাথেই থাকুন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।